হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় 46টা সেলাই আছে, আমার ব্রেন অপারেশন করতে হয়েছে, আমার ডান হাতের অর্ধেক হাড় নেই। হাজরা মোড়ে নাকি মেরে আপনার মাথায় এমন ফাটিয়ে দেওয়া হয়েছিল নাকি 46টা স্টিচ করতে হয়েছে, আর ডান হাতের নাকি হাড় ভাঙা, ব্রেনের অপারেশন করতে হয়েছিল। ব্রেনের অপারেশন করতে হয়ে থাকলেও ব্রেনের অপারেশনটা খুব একটা ভালো হয়নি, সেটা বোঝাই যাচ্ছে মাঝে মধ্যে আপনার কথা শুনে, কাজকর্ম দেখে। আর হাত নাকি এখনও ভাঙা, ভাঙা হাতে যা চুরি করছেন, গোটা হাতে যা কত চুরি করতেন সুযোগ পেলে এখন তো ভাবলেও ভয় করে। কিন্তু ঘটনা হচ্ছে হাজরা মোড়ে যে আপনার মাথায় মারা হয়েছিল বলে ঢংটা আপনি করে আসছেন এত বছর ধরে, কে মেরেছিল? আমরা বলছি না, আপনি যা বলছেন যদি সত্যি হয়ে থাকে, 46টা সেলাই হোক, 440টা সেলাই হয়ে থাক, 5টা সেলাই হয়ে থাক, যদি আপনার মাথায় হাজরা মোড়ে কেউ মেরে থাকে, আপনি কাকে অভিযুক্ত করেছিলেন? অভিযুক্ত করেছিলেন লালু আলমকে। সেই সময় সেখানে লোকাল একটা স্থানীয় একটা সিপিআইএমের কর্মী ছিল। জ্যোতিবাবু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন পুলিশকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে গ্রেপ্তার করে আনতে হবে যারা এটা করেছে। পুলিশ গ্রেপ্তার করে কয়েকজনকে। জ্যোতিবাবু বিধানসভায় দাঁড়িয়ে তখন আবার বলেন যে কাদেরকে গ্রেপ্তার করতে বললাম, কাদেরকে করে আনলো, যে মেরেছে তাকে গ্রেপ্তার করতে হবে। এবং আপনি কেউ মারতে দেখেনি, কিন্তু আপনি মমতা ব্যানার্জি যাকে অভিযুক্ত করেছিলেন, বলেছিলেন সে নাকি আপনার মাথায় লাঠির বাড়ি মেরেছিল। লালু আলমকে গ্রেপ্তার করে বামফ্রন্ট সরকারের পুলিশ, জেল খাটে। তারপরের গল্প কি? লালু আলমকে সিপিআইএম তাড়িয়ে দেয়, সেই লালু আলমকে আপনি আপনার দলে নিয়েছিলেন। তারপরে আপনি এখন ধর্মতলায় দাঁড়িয়ে বলছেন আপনার মাথায় লাঠি মারার গল্প বলছেন।